বিরিয়ানি নিয়ে আইছি। ভালোই তো হয়েছে, কিন্তু এইটুকু আনছিস কেন? আরে আমি তো বেশি আনছিলাম। আসার সময় বিরিয়ানিটা রাস্তায় যাইয়া জল খাচ্ছিলাম, ওই সময় কুত্তা এসে মুখ দিছিল। কি করে তুই কুত্তা খাওয়া বিরিয়ানি আমারে খাওয়ালি? এইটা ফেলাবেন না। কেন? এর মধ্যে আমার ঠাকুমা প্রতিদিন রাত্রে মুতে। কি করে এমনই তো সর্বনাশ ছিল। কি করে আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই। 5 বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেব? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। বাই বাই। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। টুম্পা, আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছে গেছি, তুমিও বাসায় চলে যাও সাবধানে। হাই, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? কিভাবে অ্যাক্সিডেন্ট করলা? আর বইলো না, পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার গাড়ির উপরে উঠে দিছে, প্রচুর ব্যথা করতেছে, তাড়াতাড়ি ব্যথার ওষুধ নিয়ে এসো। ব্যথার ওষুধ তো অবশ্যই দেবো, তার আগে বলো এই টুম্পা কেডা, তা না হলে আইসিইউতে ভর্তি করব। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই এবার ঠান্ডা নাকি অনেক বেশি পড়বে, কম্বল কি আরেকটা কিনবা নাকি? আমার লাগবে না, তোমার লাগলে আর একটা কিনে আনো। তুমি তো জানো ঠান্ডা আমি সহ্য করতে পারি না, নাক মুখ বন্ধ হয়ে যায়। ভুল বলছো, ঠান্ডায় মেয়েদের নাক বন্ধ হয়, মুখ কোনোদিন বন্ধ হয় না। এই কি বললা তুমি? এই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আর একটা বউ ছিল? আমি কি তোমারে একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখবো? না বলো নাই, বলছো রানীর মতো রাখবা। কম শুনছো, আমি চাকরানির মতো রাখবো বলছি। তোর নামে আমি মামলা করব। এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? তুই মুরগির ঠ্যাং খাস? না, কহান দেয় না, কহান দেয় কোন নোংরার মধ্যে দাইতে বাড়ায়। মুরগির ঠ্যাং খাবে না, ডিমটা ভাল লাগে, ডিমটা খাই। হ্যাঁ, ডিমটা তো খাবি। মুরগির গুয়া দিয়ে বানাই যে। এই কই তুমি? পাতিলের ভিতর হাত দিয়ে দেখো তো। ওরে মা রে, তুমি আমার হাতটা পুরাইলে কেন? দেখাই নিলাম খাবার গরম আছে কিনা, তা না হলে তোমার মা তো আবার বলবে ঠান্ডা খাবার দিছে। মারে, যেমন খাবার দেয় তেমন খাবার খা, তা নাহলে এই শীতে তোরে আর আমারে বাঁচতে দেবে না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। তুই মইটা নিয়ে আসবি, তারপর তো আমি নামবো। তুই নামবি তারপরে তো আমি আনবো। মই ছাড়া নামবো কি করে? তুই না নামলে আমি মইটা আনবো কি করে? মই না হলে নামবো কি করে? তুই না হলে আমি মইটা আনবো কি করে? ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। দিদি ভাই একটু শোনো। দিদি না ভাই, দিদি দিদি। বলো। বলছি কি, একটা কথা ছিল। দুটো না একটা? একটা। বলছি যে 4-5 হাজার টাকা ধার হবে। 4,000 না 5,000? 4,000। কতদিনে দিতে পারবি? 4-5 দিনের মধ্যে দিয়ে দেবো। 4 দিন না 5 দিন? 5 দিন হবে না রে। স্টিলের চামচ 10 টাকা, প্লাস্টিকের ঝুড়ি 10 টাকা, চুলের কিলিপ 10 টাকা, প্লাস্টিকের হাতা 10 টাকা, টিপের পাতা 10 টাকা। এত বড় সাহস তোমার! যেই একটু চোখের আড়াল হয়েছে অমনি চুরি করে ভাইকে মিষ্টি গেলানো হচ্ছে। মা, কতদিন বাদে ভাইটা এসেছে, তাকে সামান্য একটু মিষ্টি। চুপ করো। বৌমা,
হ্যাঁ মা। বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে, তাও কি চালের কাকড়গুলো দেখতে পাও না? ভগবান তো আপনাকেও 32টা দাঁত দিয়েছে, কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না? ওমা আমি রেজাল্ট আনতে এলাম। এই শোন, এবার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমার মা বলে ডাকবি না। কিরে, তোর রেজাল্টের খবর কি? একদম মাথা গরম করাবি না মনিকা দি, তুই মা আবার যোগ্যতা হারিয়েছিস। আবার ফেল করেছে রে। আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পর একটা বাচ্চা হয়েছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল। তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে, তারপরে তো বাচ্চা হয়েছে। ও আচ্ছা। এমনিতেই শীতে পাচ্ছি না, তার ভিতরে গায়ে ঠান্ডা দিয়ে ফাজলামি মারে। আরে কি হয়েছে? কে তোমার গায়ে ঠান্ডা লাগাইছে? আরে দোলন ভাবি, ঠান্ডা হাতটা আমার গায়ে ঠাইসা ধরছে। এতে তো ঠান্ডা লাগার কথা না। দোলন ভাবি আমাকে যখন ধরে তখন তোমার শরীর গরম হয়ে যায়। আপনাকে আমার ভালো লাগে। এখন তো ভালো লাগবেই, শীত চলে আইছে না। শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা। থাম, একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখবি, শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না। এই জানো, মার্কেটে হাত পা টেপা মেশিন কিনতে পাওয়া যায়, তোমার জন্য একটা আনবো কিনে? কেন অযথা পয়সা নষ্ট করবা? তুমি আছো না, তুমিই যথেষ্ট। গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায়, তাহলে তারই একটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আইসো, আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো। শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। বউ ভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। বড়লোক বাড়ি বউ ভিকিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? হ্যালো রাহুল। হ্যাঁ ভাই বল। হাসি আছে? আছে। তোতা আছে তো। সাজিবুল? আরে হ্যাঁ হ্যাঁ সবাই আছে। ফোনটা একটু লাউড দে তো, সবারই সাথে আমার একটা জরুরি কথা আছে। আমি মনে হয় আর ভিডিও করতে পারনু না ভাই। তোর কাছে আমি যদি কোনো ভুল করে থাকি, কোনো অপরাধ করে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিস। ইয়া তুই কিরকম কথা বলছিস বে? কিন্তু তোরা ভিডিও করা ছাড়িস না ভাই, তোরা ভিডিও করে যা, আর ভিডিও করে যে টাকাটা পাবি, আমারও বাড়িতে মাইক ছেলে আছে, কিছু টাকা দিস। আমি গেনু ভাই। কি হয়েছে বলবি তো? আজ 28 দিন পর আমি গা ধুইতে যাচ্ছি। এই শোনো, তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো? আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি। আচ্ছা তাই নাকি? আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো, আর আমার জন্য তুমি কি করতে পারো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি তোমার জন্য জান। কতবার বলছি বাসা পুরাতন জিনিসপত্র পাল্টে নতুন জিনিসপত্র আনো, কথা কি কানে যায় না? দাঁড়াও, এখনই যাচ্ছি। এখন আবার কোথায় যাচ্ছ? বিয়ে করতে, আগে শালি তোরে পাল্টাবো। জানো তো রাতে বেলেট নিয়ে ঘুমাই। সবাই বলছিল পারলে কিছু হয়ে দেখাও, আমি অলস হয়ে গেছি। তোমরা আমাকে ধরে এনেছো কেন? লটর পটর করার জন্য। শয়তান! আমারে গালি দিয়ে লাভ নাই।